1.2 এর বর্গমূল নির্ণয় করব। 11 নম্বর অঙ্কের 4 নম্বরের সমাধানটা এখন আমরা করব। কিভাবে এই বর্গমূলটা আমরা করব তোমরা সেটা এখন সবাই ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? আমাদের সংখ্যাটি রয়েছে 144.841225। এটা আমাদের যেহেতু দশমিক, এটা আমাদের সবসময় কি করে বাদ দিতে হয়, জোড়া জোড়া বাদ দিলে আমাদের 1 থাকে। তাহলে সর্বপ্রথমে 1-এর মধ্যে আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যে 1 সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা কাকে পাবো? 1 পাবো। তাহলে এটাকে গুণ করলে কত পাওয়া যায়? 1 মিলে এককে 1 হয়। এবার আমরা 1 থেকে 1 বিয়োগ করব। এবার আমাদের কাজ হলো 1 আর 1 মিলে গেলে 0। আমাদের এই দশমিকের ক্ষেত্রে বা বর্গমূলের ক্ষেত্রে সবসময় কয়টি করে সংখ্যা নামবে? দুটি করে সংখ্যা নামবে। তাহলে আমাদের এখানে কত নামলো? 44। আমরা 1 এর ডবল এখানে নেব কত? 2। এবার এমন একটি সংখ্যা দিয়ে এখানে বসাবো যাতে গুণ করলে এই 44 মিলে যাবে অথবা এর কাছাকাছি হবে। তাহলে আমরা কত নিতে পারি এখানে? 2 নিতে পারি। 2 দুগুণে 4। দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4 মিলে গেল। মিলে যাওয়ার পরে আমাদের আর কিছু থাকলো না, এখানে প্রয়োগ করা লাগলো না। আর যেহেতু আমরা জানি কয়টি করে সংখ্যা লাগে, দুটি করে সংখ্যা নামে, তাহলে আমরা এই দশমিকের জন্য এখানে একটা দশমিক দিয়ে দেব। দেওয়ার পরে আমাদের কত নামলো এখানে? 84। এবার বাম দিকে আমরা দাগ দিলাম। তাহলে 12 ডবল কত হবে? 24। এখন দেখো আমরা এখানে যে কোনো সংখ্যাই নিই না কেন এই সংখ্যাটার চাইতে কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের এখানে একটা কি নিতে হবে? শূন্য নিতে হবে। এখানে একটা শূন্য নেব। নেওয়ার পরে আমরা আর এক জোড়া নামাতে পারবো। কাকে নামাতে পারবো? এই 12 কে নামাতে পারবো। এইবার আমরা এখানে কত দিলে এর কাছাকাছি হবে সেটা আমরা দেখব। তাহলে কয়বার যাবে বলো তুমি? কয়বার যায়? 4 বার। 4 বার দিলে বেশি হয়ে যায়, তাই না? কয়বার যাবে? 3 বার যাবে। তাহলে এখানে একটা 3, এখানে একটা 3। দেখো 3 3 9, হাতে থাকে কত? কিছু নাই। তারপরে 3 0 0, তারপরে 3 4 12 2, হাতে থাকে 1, তারপরে 3 2 6 আর 1 7। এবার আবার আমরা এটা বিয়োগ করব। এটা বিয়োগ করব। খালি 9 আর 6 12, 9 আর 3 12, হাতে থাকলো 1, 1 আর 1 মিলে গেল 0। 2 আর 6 4, 2 আর 2 এ 4, হাতে থাকলো কত? কিছু নাই। 1 আর 6 8, 1 আর 7 আর 6 8, 7 আর 1 8। এবার আবার আমরা বাম দিকে দাগ দিলাম। তারপরে এবার এইটা ডবল নিয়ে আসবে। এখানে হয়েছে কত বলো? 1203। আমি 1203 কে ডবল করলে হয় 2406, তাই না? 2406। এইবার আমাদের এই যে জোড়াটা নেমে আসবে। কত নেমে আসবে? 25 নেমে আসবে। এবার আমরা এটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে আমাদের এই সংখ্যাটা মিলে যাবে। কত হতে পারে? প্রতিদিনই 5 হবে, তাই না? দেখো 5 5 25, 25 এর 5, হাতে থাকলো 2, 5 6 30 আর 2 কত? 32 এর 2, হাতে থাকলো 3, তারপরে 5 0 0 3 হচ্ছে 3, তারপরে 4 5 20 0, হাতে থাকলো 2, তারপরে 5 দুগুণে 10 আর 2 এ কত? 12। তাহলে আমাদের এখানে দেখো পুরোপুরি মিলে গেল। তাহলে আমাদের বর্গমূল কত হলো? এই যে ডান দিকে যে সংখ্যাগুলো থাকলো এই সংখ্যাটাই হলো আমাদের নির্ণেয় কি? বর্গমূল। তাহলে নির্ণেয় কি? বর্গমূল। বর্গমূল। এর দুটো পূরণ হয়, এটাকে কি বলা হয়? পূরণ বলা হয়। তাহলে কত হলো? 12.035। তাহলে আমাদের বর্গমূল হলো 12.035। তাহলে 144.84
5 এর বর্গমূল হলো 12.035। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? তাহলে আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।